আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন পুনর্গঠনে আজ ইসি ভবনের সামনে বিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, ইসির পক্ষপাতমূলক আচরণের কারণে ইশরাকের মেয়র ইস্যুর সংকট তৈরি হয়েছে। অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে, তাদের উপর আস্থা রাখা যায় না। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে ছাত্র জনতা আর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠেছিল অঘোষিত জোট। কয়েক মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করা বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায়ে জটিলতা বাড়ে। মেয়র হিসেবে ইশরাকের শপথ পেতে আন্দোলনে তার কর্মী সমর্থকরা। মতামত প্রদানের পূর্বেই জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষপাতের কারণেই এই সংকট, তাই কমিশন পুনর্গঠনের দাবি তাদের। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানায় এনসিপি। তবে তার আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে দাবি করেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে, তাই এই কমিশনের উপর আস্থা রাখা যায় না বলে জানান এনসিপির নেতারা। আমাদের যিনি প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন কমেন্ট করে থাকে, কিন্তু এটা ওনার করা উচিত না। আমরা মনে করি যে উনি একটি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ধানমন্ডি থানায় আটক হওয়া 3 জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় হান্নান মাসুদকে কারণ দর্শাতে বলেছে এনসিপি। এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, মঙ্গলবার ধানমন্ডিতে সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলার অভিযোগে 3 জনকে আটক করে পুলিশ, যেখানে মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্খলনের কারণে অব্যাহতি দেওয়া হয়। তারপরও আটক 3 জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন আব্দুল হান্নান মাসুদ। এই ঘটনায় আগামী 3 দিনের মধ্যে তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত বিবরণও দিতে বলা হয়েছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলছে টানা আন্দোলন। সময়ের সাথে বাড়ছে এই আন্দোলনের তীব্রতাও। এতে স্থবির ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম, চরম ভোগান্তিতে মানুষ। এদিকে এই ইস্যুতে শুনানির পর আজ আদেশ দেবেন আদালত। দাবি আদায়ের আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে রীতিমতো মঞ্চ বানিয়ে নগর ভবনের প্রধান ফটকের সামনে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে এই কর্মসূচি। শুরুর কয়েকদিন ঢাকাবাসীর ব্যানারে হলেও এখন যুক্ত দক্ষিণ সিটির বিভিন্ন থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজপথ স্লোগানে উত্তাল, অপরদিকে নগর ভবনের ভেতরে বন্ধ দাপ্তরিক কার্যক্রম। যে ভবনে প্রতিদিন প্রায় 2000 সেবা প্রার্থী আসেন জন্ম, নাগরিক সনদ সহ নানা সেবা নিতে, তা বন্ধ চলমান এই আন্দোলনের কারণে। শুধু কি তাই, সিটি কর্তৃপক্ষের বার্ষিক কাজের বড় চিন্তা থাকে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা আর বর্জ্য ব্যবস্থাপনা। ঈদের বাকি মাত্র 15 দিন, আন্দোলনের কারণে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিটি কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আজকে নগরবাসী কোথায় যাবে, কার কাছে যাবে? এই অব্লিগেশনগুলো চিন্তা থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। বৈধ মেয়র ওনাকে বৈধভাবে ওনাকে শপথ গ্রহণ পাঠ করাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান যিনি সরকার আছেন উনি দিয়ে দিলে তো আর জনগণের যে ভোগান্তিটা সেটা হবে না। সকাল 10টায় শুরু হওয়া এই কর্মসূচির কারণে টানা 7 ঘন্টা বন্ধ ছিল রাজধানীর ব্যস্ততম সড়ক বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই এলাকার যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। বৃষ্টির মধ্যে বিকেল পর্যন্ত চলমান থাকে আন্দোলন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না দিলে বন্ধ করে দেয়া হবে বর্জ্য অপসারণ সহ অন্যান্য সেবা।
আমাদের দাবি মানল কি মানল না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদকের অভয়ারণ্য। শাহবাগ থানার নাকের ডগায় হলেও হরেক রকম মাদক বিক্রি আর অনৈতিক কর্মকাণ্ড যেন ওপেন সিক্রেট। কখনো কখনো হচ্ছে খুন খারাপিও। কাজী ফয়সালের রিপোর্টে বিস্তারিত। পাখির চোখে দেখলে এমন সৌন্দর্য যে কারো মন ছুঁয়ে যাবে অনায়াসে। তবে আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি ওপর থেকে দেখা এই সুন্দরের ভেতরেও আছে অসুন্দরের ছায়া। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, যে ঐতিহ্যের প্রতিটি আনাচে কানাচে একসময় হেঁটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, সময়ের পালাবদলে সেই গৌরবই এখন যেন হারিয়ে যাওয়া এক ইতিহাস। কেননা উদ্যানের প্রতিটি ইঞ্চি এখন অপরাধের অভয়ারণ্য। উদ্যানটিতে মাদক বাণিজ্য, খুন খারাপি কিংবা অসামাজিক কর্মকাণ্ড বাদ যায় না কিছুই। আর সন্ধ্যা নামলেই পরিস্থিতি যেন হয়ে ওঠে আরও ভয়াবহ। উদ্যানটির কোন গেটে কে মাদক বাণিজ্য চালাচ্ছে তাদের নাম পরিচয় জানা গেল এক নিরাপত্তা কর্মীর কথায়। আর তারপরে নামের একটা চ্যানেল একই, কিন্তু আলাদা আলাদা যার যার ব্যবসা সে চালায়, কিন্তু সিন্ডিকেট একজনের মাধ্যমে টাকা কালেকশন হয়। এক সপ্তাহ আগে এখানে এক শিক্ষার্থী হত্যার পর আতঙ্কের কথা জানালেন সাধারণ দর্শনার্থীরা। পরিবার নিয়ে বেড়াতে এসেও এক অজানা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। আমরা দূর দূরান্ত থেকে আসি একটু নিরিবিলি বসার জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, কিন্তু সেখানে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে, আমরা তো সেফ না সেখানে। ঘটনার পর পুলিশ আনসার নিরাপত্তায় থাকলেও এখনও তেমন বদলায়নি চিত্র। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় শিগগিরই আরও কঠোর হবে পুলিশ। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, সেই জন্য পুলিশ কাজ করছে। তারপরেও যদি এখানে কেউ মাদক বিক্রি করে বা কোনো অসামাজিক কার্যক্রমের সাথে লিপ্ত থাকে, সেগুলো আমাদের নজরে আসলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারে কোনো পুলিশ সদস্য সংশ্লিষ্ট থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলছে বাহিনীটি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। দাবি দেওয়া নিয়ে আলোচনার পর পরস্পর বিরোধী বক্তব্য অর্থ উপদেষ্টা ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। আলোচনা ফলপ্রসূ হয়েছে। অর্থ উপদেষ্টার এমন দাবিকে নাকচ করেছেন এনবিআর প্রতিনিধিরা। এমন অবস্থায় অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুর 12টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলেও জানান তারা। এদিকে মঙ্গলবারের আলোচনা কর্মকর্তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। জানান দ্রুততম সময়ে এই অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে।